টিকটিকির পর এবার স্কুলের মিড ডে মিলে মিলল আস্ত কাঁকড়া বিছে। কাঁকড়া বিছে সহ মিড ডে মিলের খাবার পড়ুয়াদের পরিবেশনও করা হয়। মিড ডে মিল খেতে গিয়ে খাবারের মধ্যে কাঁকড়া বিছেটি চোখে পড়ে পড়ুয়াদের। ঘটনা বাঁকুড়ার লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠের। বিষয়টি জানাজানি হতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্কুল প্রশাসন দায় এড়ানোয় বিষয়টি জানানো হয় স্থানীয় ব্লক প্রশাসনকে। বিক্ষোভ দেখানো হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতেও। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই আজও বাঁকুড়ার লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে মিড ডে মিল রান্না হয়। নির্দিষ্ট সময়ে রান্না করা খাবার পরিবেশনও করা হয় পড়ুয়াদের। খাবার খেতে গিয়ে এক পড়ুয়া দেখে খাবারের থালায় পড়ে রয়েছে আস্ত কাঁকড়া বিছে। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আনলে শিক্ষকরা ওই পড়ুয়াকে বিষয়টি চেপে যেতে বলেন বলে অভিযোগ। কিন্তু স্কুল ছুটি হতে বিষয়টি জানতে পারেন অভিভাবকরা। এরপরই এলাকার মানুষের ক্ষোভ আছড়ে পড়ে স্কুল ও স্থানীয় লক্ষ্মণপুর গ্রাম পঞ্চায়েতে। অভিভাবক ও স্থানীয়দের তরফে স্কুলের বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগ তুলে অভিযোগ জানানো হয় স্থানীয় গঙ্গাচলঘাটি ব্লক প্রশাসনকেও। পড়ুয়া ও অভিভাবকদের দাবি, নোংরা পরিবেশে মিড ডে মিল রান্না করার ফলেই এমন ঘটনা ঘটেছে। অভিভাবকদের অভিযোগ, বিষয়টি সামনে আনার পরও পদক্ষেপ করেনি স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের প্রশ্ন, ওই খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার দায় কে নিত? বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য মেলেনি। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিষয়টিকে স্কুল কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত বলে দায় এড়িয়েছে। স্কুলে আমরা ভাত নিচ্ছিলাম আর তখন দেখছি একটা পোকা রয়েছে, দিয়ে আমরা স্যারকে জানালাম। স্যার বলছে যে আলাদা বাড়ির লোককে বলতে হবে না, আলাদা করে খেয়ে নেয়। আমরা বলি স্যার এগুলো কি খাওয়া যাবে? তাই বলি স্যার বলছে বাইরের লোককে জানাতে হবে না। প্রায় 5-6 এর ছেলেগুলো খেয়ে নিয়েছিল। না কিছু এখন তো হয় না। পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে মিড ডে মিলে খাবারের একটা কাঁকড়া বেছে বের হয়েছে এবং সেই বিছেটা ছাত্রীর খাবারে মানে পরিবেশন হয়েছে। পরিবেশন হওয়ার পর হেডমাস্টার মশাই বলেছেন নাকি যে ওই বিছেটা ফেলিয়ে দে, সাইডে সরাই দিয়ে পরে খাবারটা খেয়ে নেয়। আপনারা কি স্কুলে হেডমাস্টার মশাইকে জানিয়েছিলেন? হেডমাস্টার মশাইকে জানানো হয়েছে। হেডমাস্টার মশাই ছুটি দিয়ে বাড়ি চলে গেছেন। এরপরে হেডমাস্টার মশাইকে ফোন করা হয়েছে। হেডমাস্টার মশাই ফোনে বলছেন, আমি যেটা বলা বলে দিয়েছি, আমি আর স্কুলে ফেরত যাব না। আমরা কেন আসবেন না, আপনি আসুন। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ কি বলছে তারা বিডিও ম্যাডামকে জানানো হয়েছে। বিডিও ম্যাডাম বললেন আপনি ছবিটা পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে আর লিখিত একটা দিন আমাকে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এর বিচার হোক, যে এইভাবে স্কুলে যদি এইভাবে রান্না বান্না হয়। তারা বিডিও ম্যাডাম নাহলে বললেন যে সুস্থ আছে কিনা খবরাখবর নিয়েছেন, নেক্সট ফোন করে আবার। আর আমরা চাইছি লক্ষ্মণপুর গ্রাম থেকে আমাকে জানানো হয়েছিল, ফোন করে গেছে যে এরকম স্কুলে মিড ডে মিলে একটা খাবারে কি ধরনের একটা পোকা পড়েছে আর কি, সেই খাবার নাকি বাচ্চাদেরকে খাইয়েছে। আমাকে বলছে যে প্রধান সাহেব আপনি কখন আসছেন? আমি বললাম যে আমি মোটামুটি 11:30-12 নাগাদ যাচ্ছি। তারপরে তারা আসে পরে আমি দেখলাম যে আমাদের অফিসের স্টাফ এসেছিল। অফিসের স্টাফরা আসার বলেছেন যে প্রধান সাহেব আছে, তাছাড়া পঞ্চায়েত খুলতে দেবো না। আমি আসলাম, আসার পরে বললাম যে এখন স্কুলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, পঞ্চায়েত আলাদা। কিন্তু তারপর দেখি ওরা আমার পঞ্চায়েত খুললে আমরা পঞ্চায়েত যথাযথ এসেছি, বাকি ব্যাপারটা আমি এখন আর অন্য কিছু বলতে পারছি না। সেটা তো ধরুন ওই স্কুলের ব্যাপার নিয়ে ওরা অন্য জায়গায় সামনে হয়তো জড়ো হয়েছে, কিন্তু পঞ্চায়েতে কোনো বিক্ষোভ নেই। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।